সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের বেতন ভাতা বৃদ্ধি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান স্থগিত করল অর্থ মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে বিশেষ সুবিধা প্রদান ও বেতন ভাতা বৃদ্ধির জন্য নানা ধরনের আন্দোলন করে আসছিল নিম্ন শ্রেণীর কর্মচারী ও কর্মকর্তারা। এক্ষেত্রে সরকার নিম্ন শ্রেণীর কর্মচারী ও সাথে কর্মকর্তাদের বেতন ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এক বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এতে করে জাতীয় বেতন 2015 অনুযায়ী 15% বিশেষ সুবিধা প্রাপ্তিতে 10ম ও 11তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদান করার কথা হয়েছিল। এক্ষেত্রে 1000 টাকা থেকে সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত বেতন ভাতা বৃদ্ধির কথা থাকলেও বর্তমানে তা প্রদান করা হচ্ছে না। বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত 20তম গ্রেডে নতুন চাকরি পাওয়াদের কত টাকা বাড়বে, এক্ষেত্রে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম গ্রেড আগে পেত 7,800 টাকা এবং 5% বিশেষ সুবিধা। বর্তমানে তা বেড়ে 15% বিশেষ সুবিধা দেওয়ার কথা থাকলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। প্রথম শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীরা এ বিশেষ সুবিধা পেলেও নিম্ন শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে তা বৈষম্যমূলক আচরণ বলেই মনে করছে নিম্ন শ্রেণীর কর্মচারীরা। তারা বলছে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে, কারণ প্রথম শ্রেণীর কর্মচারীদের বেতন যে হারে বৃদ্ধি পাচ্ছে, নিম্ন শ্রেণীর কর্মচারীদের বেতন সে হারে বৃদ্ধি পাচ্ছে না। এক্ষেত্রে তাদের বেতন মাত্র 285 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেলেও কর্মকর্তা শ্রেণীদের বেতন বৃদ্ধি পাচ্ছে তার তুলনায় অনেক বেশি। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি ক্ষেত্রেও খরচ বৃদ্ধি পাবে, তবে সে তুলনায় তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না। বাড়ি ভাড়া 1000 টাকা বৃদ্ধি পেলেও তাদের বেতন বৃদ্ধি পাচ্ছে মাত্র 237 টাকা। অন্যদিকে একজন প্রথম শ্রেণী কর্মকর্তার বেতন বৃদ্ধি পাচ্ছে 10 থেকে 15,000 টাকা, যা সম্পূর্ণই বৈষম্যমূলক আচরণ। গত 1 জুলাইতে জুন মাসের বেতন ও ভাতার টাকা ব্যাংকে ঢোকার কথা থাকলেও আজ 7 জুলাই ব্যাংকে এখনও পর্যন্ত বেতন ও ভাতার টাকা ঢোকেনি। অর্থ মন্ত্রণালয় বলেছে বিশেষ সুবিধা প্রদানের ক্ষেত্রে আরও কিছু সিদ্ধান্ত গ্রহণ করার বাকি আছে, তবে অতি শীঘ্রই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা ব্যাংকে ঢুকবে বলে আশা করা যাচ্ছে। তবে কবে নাগাদ এই বেতন ভাতা ব্যাংকে ঢুকবে বলে এখনও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের বেতন ভাতা সম্পর্কিত আরও নতুন নতুন আপডেট তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।